নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, ১২তম ভাবের অধিপতি যখন ১১তম ভাবে অবস্থান করেন তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকেন তাই নিয়েই আজকে আমাদের আলোচনা। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, ১২তম ভাব বলতে আমরা প্রথমেই বুঝি ব্যয়, অর্থাৎ আমাদের যা খরচ সেইটা ১২তম ভাব থেকে আমরা পেয়ে থাকি। তো এছাড়াও রয়েছে ক্ষতি অর্থাৎ লস, আর রয়েছে বিদেশ অর্থাৎ আপনি বিদেশের বিভিন্ন জিনিসের সঙ্গে সম্পৃক্ত থাকবেন। ১২তম ভাব নিঃসঙ্গতাকেও বোঝায়। এই নিঃসঙ্গতা বিভিন্ন ভাবে হতে পারে। এক হলো যে আপনি আধ্যাত্মিকতার মাধ্যমে নিঃসঙ্গ হতে পারেন, আপনি কোনোভাবে অসুস্থ হয়ে দুর্ঘটনায় পড়ে হাসপাতালে দীর্ঘ সময় বা কিছু সময় কাটাতে পারেন নিঃসঙ্গ ভাবে, বা আপনি কোনোভাবে জেল বা সংশোধনাগারে আপনাকে কাটাতে হতে পারে। তো এই নিঃসঙ্গতার এইভাবেই আমরা ব্যাখ্যা করে থাকি। এছাড়া রয়েছে আধ্যাত্মিকতা, আর হলো গোপন বিষয়, গোপন যা কিছু সেইগুলো আমরা এই ১২তম ভাব থেকে পেয়ে থাকি। ১২তম ভাব থেকে আমরা আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস পাই, সেটা হলো মোক্ষ বা মোক্ষ লাভ। এই যে আমরা বলি না চতুর্বর্গাদি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, তো এই চতুর্বর্গাদির মধ্যে শেষে আসছে মোক্ষ। এবং আমাদের জীবনের যখন ধর্ম, অর্থ, কাম এইগুলির বাসনা কেটে যায় তখন আমরা মোক্ষের কথা চিন্তা করি। এবারে এটা সাধারণ মানুষ হিসেবে, আবার কিছু মানুষ শুরু থেকেই এই মোক্ষের চিন্তাই করে থাকেন, যারা সাধু সন্ত হন, যারা আধ্যাত্মিক জগতে বিচরণ করেন, তাদের কাছে এই মোক্ষই মূল বিষয়। বন্ধুরা, ১১তম ভাব থেকে আমরা পেয়ে থাকি লাভ, অর্থাৎ আপনার যা প্রফিট সেটা, আয়ের উৎস, আপনার উইশ ফুলফিলমেন্ট বা ইচ্ছা পূরণ, সেটা যে কোনো রকমের ইচ্ছাই হতে পারে, আপনার বড় বন্ধু মহল এবং আপনার বড় ভাই অথবা বোন, সামাজিক নেটওয়ার্ক, দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণ। যখন ব্যয় ভাবের অধিপতি ১১তম ভাবে বা লাভ ভাবে বসে সেক্ষেত্রে বিদেশ সংযোগ থেকে আপনার লাভ হতে পারে। আয়ের সাথে ব্যয়ের সম্পর্ক তৈরি হয়, অর্থাৎ দেখবেন কিছু ক্ষেত্রে আমরা একটু ইনভেস্ট করলে তখন তার থেকে প্রফিটের সম্ভাবনাটা বেশি হয়। অর্থাৎ কিনা আপনার একটা অফিস আছে, সেই অফিসটা মোটামুটি রকমের ডেকোরেটেড, এবারে আপনি কাজ করছেন কিন্তু সেখান থেকে সেভাবে প্রফিট আসছে না। আপনি ওই জায়গাটা একটু সাজালেন, তার পেছনে কিছু খরচ করলেন, দেখলেন যে এই ইন্টেরিয়ার ডেকোরেশনটার পেছনে যে খরচটা করলেন তা থেকে পরের দিকে অনেক বেশি লাভ পেলেন বা আপনার ইনকামটা অনেক বেড়ে গেল। গোপন বা অপ্রচলিত উৎস থেকে আয় সম্ভব। আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরি হতে পারে। আধ্যাত্মিক বা মানবিক কাজের মাধ্যমে লাভ হতে পারে। এই কম্বিনেশনের জন্য শুভ ফলগুলি হলো বিদেশি সংস্থা বা কোম্পানি থেকে আয়, আন্তর্জাতিক ব্যবসা বা ইম্পোর্ট এক্সপোর্ট, বড় সামাজিক নেটওয়ার্ক এবং এই নেটওয়ার্কটা আপনার বিদেশের সাথে বেশি থাকবে। আধ্যাত্মিক বা মানব সেবামূলক কাজ থেকে সম্মান লাভ, বিদেশি বন্ধু বা সহযোগী আপনি পেতে পারেন। আর অশুভ হলে সেক্ষেত্রে আয়ের সাথে ব্যয়ও বৃদ্ধি পায়, বন্ধুর জন্য অর্থ ক্ষতি হয়, লাভ যেটা করছেন সেটা অ্যাকিউমুলেটেড হচ্ছে না, অর্থাৎ সেটা ধরে রাখতে পারছেন না, ভুল নেটওয়ার্কের কারণে ক্ষতি হয়, গোপন শত্রুর থেকে সমস্যা তৈরি হতে দেখা যায়। এবার আসি পেশাগত সম্ভাবনার দিকে। এই কম্বিনেশনের জন্য যে পেশাগুলি সুইটেবল সেগুলি হলো ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা, আন্তর্জাতিক কোম্পানিতে কাজ, এনজিও বা মানব সেবা সংস্থায় কাজ, হাসপাতাল বা স্বাস্থ্য সংক্রান্ত যে কাজগুলি রয়েছে সেইগুলি, আধ্যাত্মিক বা জ্যোতিষ পরামর্শ সংক্রান্ত কাজ, অনলাইনে আন্তর্জাতিক ব্যবসা। শুভ অশুভ যোগগুলির মধ্যে শুভ হলে বিদেশ থেকে বড় লাভ হয়,
শক্তিশালী আন্তর্জাতিক নেটওয়ার্ক থাকে জাতক বা জাতিকার, মানব সেবা বা আধ্যাত্মিক কাজে খ্যাতি লাভ করেন, দীর্ঘমেয়াদে লক্ষ্য পূরণ হয়। আর অশুভ হলে বন্ধুর কারণে ক্ষতি, আয়ের সাথে অতিরিক্ত ব্যয় হতে দেখতে পাওয়া যায়, নেটওয়ার্ক থেকে প্রতারণা হতে পারে, লাভ স্থায়ী না হওয়া। তাহলে প্রতিকার হিসেবে বলি যে নিয়মিত ধ্যান বা প্রার্থনা করুন, দান বা পুণ্য অর্জন করুন, খরচের ওপরে নিয়ন্ত্রণ রাখুন, সৎ বন্ধু নির্বাচন করুন, বিদেশি সুযোগ কাজে লাগান, কিন্তু সতর্ক থাকতে হবে। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্য দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। তাহলে শেষ করার আগে আরেকবার, এই অবস্থান শেখায় বিদেশ ও আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যমে লাভের যোগ তৈরি হতে পারে। আয়ের সাথে ব্যয়ের সম্পর্ক থাকায় অর্থ ব্যবস্থাপনায় সতর্কতা জরুরি। সঠিক নেটওয়ার্ক ও সচেতনতা থাকলে এটি বড় সুযোগ এনে দিতে পারে। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি, সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।